পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি যখন ছোট তখন আমার মা স্ট্র্যান্ড রোড স্টেট ব্যাংকে পোস্টিং কলকাতায়, এবং আমার বাবা তখন বর্ধমান ইউনিভার্সিটির প্রফেসর। আমাকে সেন্ট জেভিয়ার্সে ভর্তি করা হলো। বড় হতে হতে রিয়েলাইজ করলাম, বুঝতে শিখলাম যে আমি হয়তো অন্যদের থেকে একটু আলাদা। কেন? সকলের তুলনায় হাইটে হয়তো একটু ছোট ছিলাম। জেনেটিক্যালি কিনা জানি না, আমার চোয়ালের মধ্যে 52টা দাঁত ইম্প্যাক্টেড ছিল। সেই জন্য এই চোয়ালটা অনেকটা বড় ছিল তখন, ছোট যখন ছিলাম। এবং আমি খুব একটা মিশতে পারতাম না ছোটবেলায়। স্বভাবতই আমাকে সবাই এক ঘরে করে দিয়েছিল স্কুলে, এবং খুব বুলিড হতাম। জেদ একটা ছিল যে এদেরকে আমাকে একটা কিছু করে দেখাতে হবে। আমি যখন জয়েন্টে 99 জেনারেল কোটায় র্যাঙ্ক করলাম, তখন আমার ভাই প্রথম এসে মাকে বলে, মা দিদিও কিন্তু ভালো পড়াশোনা। সেটা হচ্ছে আমার প্রথম যুদ্ধের জন্য। তারপরে আমি পরে এমডি হয়তো করেছি। জয়েন্ট পরীক্ষায় 99 র্যাঙ্ক মুখের কথা নয়, না অনেক পরিশ্রম করতে হয় তার জন্য। না, যুদ্ধ ছিল, ভেতরে জেদ ছিল। এবং আমি এমডি করি কস্তুরবা মেডিকেল কলেজ থেকে। আমার শারীরিক এই প্রবলেমের জন্যে আমার একটা স্কোলিওসিসও আছে। পরে আমায় বলে দেওয়া হয়েছিল যে আমায় বসে কাজ করতে হবে, মানে যে প্রফেশনটাই নেব আমি বসে করব। সেটা প্রথমে আমি স্কিন নিই, কিন্তু ডায়াগনস্টিক প্যাথোলজি যখন অপশান এলো শিফট করে গেলাম। জীবনে লড়তে লড়তে লড়াইটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। আমি ওখানেই পড়াতাম কস্তুরবা মেডিকেল কলেজ ব্যাঙ্গালোরে। ফিরে এলাম, নিজের ক্লিনিক শুরু করলাম, সেখানেও যুদ্ধ করলাম। আমার ছেলেরা, আমার সাথে যারা কাজ করে, আজকে 21 বছর 22 বছর তারা কাজ করছে। 20 জনের বেশি স্টাফ, প্রায় 55 জন হয়তো পেরোলের বাইরে কাজ করে। কিন্তু আজকে আমার আনন্দ যে আমি তাদের একটা সাপোর্ট, আমি তাদের সব। আপনি বলেন আপনার চোখের সমস্যা, এটা কি একদম ছোট্টবেলা থেকে? না, হঠাৎ করে কিভাবে হলো? ছোট থেকে দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করতে 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 যখন ভাবছি যে বাহ, এত পড়াশোনার জন্য খাটলাম, ন্যাশনাল স্কলারশিপ পেয়ে গেলাম, মাস্টার্সটাও দারুণ রেজাল্ট হয়ে গেল, পিএইচডিও জয়েন করে ফেললাম, হঠাৎ করে পিটুইটারি গ্ল্যান্ডে একটা সমস্যা ধরা পড়লো। সেই সময়কার কথা বলছি, 2003। চলে যেতে হলো আমাকে চেন্নাই। সেখানে অপারেশন হয়ে গেল, বিরাট বড় বড় স্কাল্প তুলে পুরো অপারেশন হয়েছিল আমার। কিন্তু সেই অপারেশনের পর কি হলো, এক দিনের মধ্যে আমি একটি চোখের পুরো দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম, আর একটি চোখেরও ততই। বাড়ির অবস্থা তখন খুব খারাপ। আমাকে নিয়ে যে মেয়ের চোখটা কি ভালো হবে না, এত পড়াশোনায় ভালো, ও কি পড়াশোনাটা এইভাবে শেষ হয়ে যাবে? সেই অবস্থাতেই সেই সময় এসএসসি পরীক্ষা দিলাম, এবং সেই আমার জোনে আমি সেকেন্ড র্যাঙ্ক করলাম। স্কুল নির্বাচন করতে বলা হলো, আমি তখন গ্রামের স্কুল নির্বাচন করলাম। এখন আপনার চোখের কি অবস্থা মন্দিরাদি? রিসেন্টলি আরও ডিটোরিয়েট করছে। এর মধ্যে আমার কিন্তু বিয়ে হয়েছে, প্রতিবন্ধকতা জানিয়ে, অ্যারেঞ্জ ম্যারেজ যেমন হয়। 1 বছর পর যখন আমি একটি সন্তানকে সুস্থভাবে সবলভাবে যখন জন্ম দিলাম, আমার বাচ্চাটি যখন বড় হতে লাগলো, আমার স্বামীর মনে হতে লাগলো এত প্রতিবন্ধকতাযুক্ত বউ আমার চাই না, ভাল লাগছে না, এত পাচ্ছি না, সে আমাকে ছেড়ে চলে যায়। আমি একা এখন স্কুলে চাকরি করছি, আমার নিজের বাচ্চাকে বড় করছি, প্লাস ওই গ্রামের 260টি বাচ্চা আছে আমার কোনো অসুবিধা হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।